চিকেন কাবাব তৈরির সবথেকে সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব কিভাবে আপনারা এটা ফ্রোজেন করে রাখবেন। ইফতারিতে আপনারা চাইলে এই আইটেমটি রাখতে পারেন। এটা তৈরি করা একেবারেই ইজি এবং কম খরচে, সময়ও অনেক কম লাগে। এভাবেই আমি তৈরি করে নেই, বাসায় অনেক দিন পর্যন্ত এটা খেতে পারি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই কাবাব রেসিপিটি একেবারেই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিয়েছি চিকেন ব্রেস্ট, নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। তো আপনারা চাইলে একটু বেশি করিয়ে বানিয়েও অনেক দিন রাখতে পারেন। আমি এখানে 1 কাপ চিকেন ব্রেস্ট নিয়েছি, আর এটা আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। একেবারেই হাড় ছাড়া চিকেনটা নিতে হবে। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। 4টি কাঁচামরিচ অ্যাড করেছি এখানে, আরও অ্যাড করে দিয়েছি বড় করে কিউব করে কাটা একটি বড় সাইজের পেঁয়াজ। সাথে দিয়েছি 1.5 ইঞ্চি সাইজের এক টুকরো আদা, একটু বড় করে কেটে নিয়েছি স্লাইস। মাঝারি সাইজের 2টি রসুন এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এটা স্মুথ একটা ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, একেবারেই শুকনো এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এটা কিমা করে নিয়েছি। এখন ব্লেন্ডার জার থেকে একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছে। আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা ইউজ করতে পারবেন, কিংবা আপনার ছুরির সাহায্যে একেবারে কিমা করে নিতে পারেন প্রতিটি ইনগ্রেডিয়েন্টস। যে কোনো একটা প্রসেস আপনার যেভাবে সুবিধা সেটাই করে নিতে পারেন। এখন এই কিমার সাথে আমি কতগুলি স্পাইস অ্যাড করব। আর এটা একটু টেস্টি করার জন্য কিন্তু আমি অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি। আপনারা কিন্তু অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করেছি, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। আরও অ্যাড করে দিয়েছি এখানে কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ। একটি ডিম অ্যাড করেছি। এই ডিমটা কিন্তু এই খাবারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে, অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট। সাথে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচের মতো অ্যাড করেছি। ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। ডিম দেওয়ার কারণে কিন্তু কিমাটা হালকা সফট হয়ে যাবে। এটা ফিটনেসটা একেবারে পারফেক্ট রাখার জন্য এখানে 1/2 কাপের মতো ব্রেড গ্রামস ব্যবহার করেছে। আপনাদের হাতের কাছে ব্রেড গ্রামস না থাকলে আপনারা চাইলে কিন্তু ব্রেড যে কিনতে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি, এবং লাস্ট মোমেন্টে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, 1/2 চা চামচের মতো লবণও অ্যাড করেছি। অবশ্যই কিন্তু লবণটা দেখে শুনে অ্যাড করতে হবে, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হবে। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একেবারে শক্ত হবে না, আবার নরমও হবে না। আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট আছে। এখন আমি হাতে সামান্য কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এটা কাবাবের শেপ দিয়ে নিব, সেজন্য তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি যখন শেপ দিতে যাবেন হাতে কিন্তু লেগে থাকবে না, সেই জন্য। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। নতুন নতুন সহজ রেসিপি পেতে যারা আমার পেজে নতুন তারা অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে থাকবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি, আর এভাবেই কিন্তু আমি সবগুলো দিয়ে নিব। এই কাবাবটি চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন, আর ফ্রোজেন করার পদ্ধতিটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এইরকম একটা বড় ট্রেতে কিংবা ডিশে নিয়ে এটা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখবেন। এরপর যখন একটু শক্ত হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে এটা একবারে রেখে দিতে পারবেন। যখন খুশি ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এটা তেলে ভেজে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চুলায় চলে এসেছি অলরেডি। একটা পাতিল বসিয়ে তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আমি কিন্তু এখানে কুকিং অয়েল অ্যাড করেছি, আর এক এক করে কাবাবগুলো দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এখানে চিকেন, এটা হতে বেশি একটা সময় লাগবে না। এই কাবাবগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নয়তো ভিতর থেকে এটা পারফেক্টলি কুক হবে না, কিন্তু উপরে কালার চলে আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এগুলো অলরেডি একদম লালচে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি একটা স্টিনারের সাহায্যে চুলা থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব এইভাবেই ভেজে নিচ্ছি। এটা তৈরি করা যতটা ইজি, এটা খেতে কিন্তু তত বেশি টেস্টি।
আপনারা চাইলে রমজান মাসের এই ইফতারিতে এই আইটেমটি রাখতে পারেন। এটা কিন্তু পোলাও, খিচুড়ি, ভাত, বিরিয়ানি যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। এখন একটা কাবাব আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কত পারফেক্টলি কুক হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আপনারা একবার অবশ্যই বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।